আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভির বিশেষ অনুষ্ঠান লাইফ ইন ব্রিটেন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন আপনারা নিজেদের শরীরের দিকে খেয়াল রাখছেন। এবং আমরা জানি যে যুক্তরাজ্যে কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রামটা খুব ভালো মতো চলছে এবং যুক্তরাজ্য ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এবং পৃথিবীর যে কোনো দেশের তুলনায় ভ্যাকসিনেশন প্রোগ্রামে খুব ভালো করছে। এবং ইউকে কিন্তু ফেজ বাই ফেজ তাদের ইকোনমি, তাদের অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভিটিস আবার কিন্তু শুরু করতে যাচ্ছে, যার একটা নির্দেশনা কিন্তু আমরা গতকালকে 29শে মার্চ পেয়েছি। আবার এপ্রিলের 12 তারিখে কিন্তু আরেকটা ফেজে গভর্নমেন্ট আরও অনেক কিছু রেস্ট্রিকশনের যে ছিল, করোনা ভাইরাস প্যান্ডেমিক রিলেটেড যে রেস্ট্রিকশনগুলো ছিল সেগুলো কিন্তু আরেক ধাপে গভর্নমেন্ট আবার শিথিল করবে। হাউএভার এর মানে কিন্তু এই না যে আমরা আবার আগের মতো আমাদের অ্যাজ ইউজুয়াল লাইফ লিড করতে পারবো। আমরা কিন্তু একটা খুব ডিফিকাল্ট আনপ্রেসিডেন্টেড একটা সময় পার করছি, শুধু যুক্তরাজ্যে না, পৃথিবীর সব জায়গায়। সো আমাদের কিন্তু গভর্নমেন্টের যে নিয়মকানুনগুলো আছে, সায়েন্টিস্ট, ডক্টর যারা আছে, ন্যাশনাল হেলথ সার্ভিসের যারা এক্সপার্ট আছে, তাদের কিন্তু নির্দেশনাবলী আমাদের মেনে চলতে হবে। আমরা যদি সেগুলো মেনে চলি তাহলেই কিন্তু আমরা আবার আমাদের অ্যাজ ইউজুয়াল অ্যাক্টিভিটিসগুলো, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের তাছাড়াও যে দৈনন্দিন জীবন, তাতে কিন্তু আমরা মনোযোগ দিতে পারবো। এবং আমরা এই যে স্বাস্থ্য, এই প্যান্ডেমিক কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে স্বাস্থ্যটা কত গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখি তাহলে যে আমরা কিভাবে আমাদের এই ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া বা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আমাদের শরীরে দানা বাঁধতে পারে বা আমাদের শরীরের আমাদের ক্ষতি করতে পারে, সেটা কিন্তু একটা বড় এক্সাম্পল দেখিয়ে দিয়ে গিয়েছে এবং এখনও দেখাচ্ছে। এবং আপনারা দেখেন এথনিক মাইনরিটিরা কিন্তু এই প্যান্ডেমিকের কারণে বেশি এফেক্টেড হয়েছে, সেটা স্বাস্থ্যগতভাবে হোক বা সেটা আমরা যদি ব্যবসায়িকভাবে বলি, অর্থনৈতিকভাবে বলি, সেম কিন্তু এথনিক মাইনরিটিরা বেশি ডিসপ্রপোর্শনেটলি এফেক্টেড হয়েছে। স্বাস্থ্য বলতেই কিন্তু আমরা সবসময় মনে করি যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, আমাদের শরীর ভালো আছে কিনা, এর মানে এই যে আমরা সুস্থ আছি কিনা। কিন্তু স্বাস্থ্যর মানে কিন্তু শারীরিক সুস্থতা না, মানসিক সুস্থতাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হয়তোবা ধনী দেশগুলোতে মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথাবার্তা শুনে থাকি বা এই ব্যাপারগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে, কিন্তু যারা লিজ ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি, সেসব দেশগুলোতে কিন্তু এখনও এটা একটা ট্যাবু সাবজেক্ট। এবং ইনফ্যাক্ট আমরা যুক্তরাজ্যেও কিন্তু দেখতে পাই যে এই টপিকটা নিয়ে কিন্তু মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ, মেন্টাল ওয়েলবিং, এটা নিয়ে কিন্তু কথা কম বলা হয়, পার্টিকুলারলি আমাদের এথনিক মাইনরিটিদের মাঝে। কিন্তু এথনিক মাইনরিটিরাই কিন্তু এইসব ব্যাপারগুলোতে বেশি এফেক্টেড হচ্ছে। তো আপনারা জানেন লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করি এমন সব গুরুত্বপূর্ণ টপিকে কথা বলতে, যা কিনা আপনারা আপনাদের কমিউনিটির জন্য, আপনাদের জীবনযাপনের জন্য, আপনাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনাদের কর্মক্ষেত্রে আপনারা যেন ভালো করতে পারেন, এইসব টপিকে কিন্তু আমরা আলাপ আলোচনা করার চেষ্টা করি। এবং এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা আপনাদেরকে কিছুটা দিক নির্দেশনা দিতে পারি, আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দিতে পারি, এটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, যেন একটা পাবলিক অ্যাওয়ারনেস আমরা রেজ করতে পারি। আমাদের এই লিমিটেড সময়ের মাঝে, আমাদের সীমাবদ্ধতার মাঝে আমরা তো সব কিছু করতে পারবো না, কিন্তু তারপর আমরা যেন একটা ডায়লগ ইনিশিয়েট করতে পারি। আজকে আমাদের টপিক হচ্ছে লেটস টক অ্যাবাউট মেন্টাল হেলথ, এবং পার্টিকুলারলি আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব এথনিক মাইনরিটিদের উপর এটার ইম্প্যাক্টটা কী, এবং আমরা অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ কমিউনিটি আমরা কীভাবে কালেকটিভ রেসপন্সিবিলিটি পালন করতে পারি। এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে একজন বিশেষ অতিথি জয়েন করেছে। উনি লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর এবং অলসো দ্য সেম টাইম উনি বেটার লাইফস্টাইল এবং আমাদের কমিউনিটির বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যুতে কিন্তু he has been campaigning directly or indirectly. He has been involved with many very well-known organizations in the UK and also in Bangladesh. আমাদের সাথে উপস্থিত আছেন জনাব আব্দুল হক হাবিব, সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর লন্ডন ট্রেনিং সেন্টার। হাবিব ভাই, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম আদনান ভাই, আপনি ভালো আছেন? আমি ভালো আছি হাবিব ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। হাবিব ভাই, It's a pleasure. Yeah. very important Assalamu topic. alaikum to you and assalamu alaikum to all the viewers. থ্যাংক ইউ সো মাচ হাবিব ভাই। হাবিব ভাই, আমি প্রথমে যদি আপনার কাছে জানতে চাই যে মেন্টাল হেলথ, আমরা সবসময় শুধু আমাদের ফিজিক্যাল হেলথের উপর বেশি গুরুত্ব দেই, মেন্টাল হেলথও কিন্তু স্বাস্থ্যের সংজ্ঞার মাঝেই কিন্তু একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথে কেন আমরা গুরুত্ব দেন এবং এই মেন্টাল হেলথটা কেন গুরুত্বপূর্ণ, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। Sure. Again, thank you very much, Adnan bhai. Thank you to NTV family as well for bringing beautiful programs to raise awareness within our community about issues like this. আজকের যে ইস্যুটা মেন্টাল হেলথ রিলেটেড যেটা টপিক আমরা ডিসকাস করি, again the COVID-19 যেটা very unfortunately মার্চ তো আজকে 30th of March, 23rd of March, as far as you can remember, 23rd March 2020 ওদেশ গভর্নমেন্টে অ্যানাউন্স করছিল COVID-19 লকডাউনটা শুরু হয়েছিল। আর টুডে এক্স্যাক্টলি 1 year 7 days. So through this program I want to remember the people who has passed away. We pray for them and we pray for their family as well. And we know that nearly 150,000 people died in the UK directly due to COVID-19. So this is very, 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 very sad. And we can see now the light at the end of the tunnel. As we know, as from today, there's a little bit of relaxation, and phase by phase, hopefully, inshallah, it will be okay. But we are still, restriction is there, lockdown is there. Still, we must maintain social distancing. We must make sure that we are washing our hands. We must make sure that we are using the face mask. So extremely important that we should not forget these three very, very important things: washing hands, face mask, and social distancing. Adnan bhai, এই যে প্যান্ডামিক আমরা যেটা করছে, very unfortunately, so over 150,000 pound খালি ওদেশ unfortunately তারা মারা গেছেন। In terms of COVID-19 suffer করছেন millions of people. We know that our family members, friends, community people, most of the people, unfortunately, we suffered. And alhamdulillah, we suffered and we're still alive and we are okay. So the third element of the result of this pandemic, the impact of this pandemic, is the mental health. And the mental health, millions of people did not have been affected by COVID-19 directly, but they have been affected in so many other ways. Work related, then their family related, finance related, then their other commitment related, many, whatever their commitment related, tara kintu every single individual in this country in their own ways suffered due to COVID-19. So tonight the topic that we are talking about, that suffering, the psychological suffering, the emotional suffering. And as you said, the mental health, the definition of mental health is basically the psychological and emotional well-being. So what we are talking about is our mind. And as you said in your introduction very nicely, that we are very concerned about our illnesses. For example, coronary heart disease, diabetes, or other problems. We have cancer or whatever, gastric, or many other issues, physical illnesses. হাবিব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হাবিব ভাই, আমরা একটা বিরতিতে যাব, মাই সিনসিয়ার অ্যাপোলজি। এরপরে আমরা আপনার সাথে এসে, আপনি খুব সুন্দর করে শুরু করেছেন, আমরা আপনার সাথে এই কনভারসেশন ফার্দার কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছি লেটস টক অ্যাবাউট মেন্টাল হেলথ। এই ইস্যুতে আমরা যাব একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন।
সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি লেটস টক অ্যাবাউট মেন্টাল হেলথ এই পার্টিকুলার টপিকে, এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে উপস্থিত আছেন লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই আমাদেরকে আমরা বিরতিতে যাওয়ার আগে খুব সুন্দর করে বলছিল যে আমরা আমাদের বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট মেডিকেল যেই অসুখগুলো আছে, আমাদের শারীরিক বিভিন্ন অসুখ যেগুলো আছে সেগুলোর দিকে গুরুত্ব দেই, কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেই না। এবং এটা গুরুত্ব দেওয়াটা কেন অ্যাকচুয়ালি ভেরি ভেরি ক্রিটিক্যাল অ্যান্ড ভাইটাল তা নিয়েও হাবিব ভাই আমাদের সাথে কথা বলছিল। হাবিব ভাই, গোয়িং ব্যাক টু ইউ, আপনি খুব সুন্দর করে বলছিলেন যে বিভিন্ন যে আপনার ডিজিজ, যে আমরা শারীরিক বিভিন্ন ডিজিজ যেটা আমরা গুরুত্ব দেই কিন্তু মেন্টাল হেলথ এগুলোর ব্যাপারে গুরুত্ব দিন। আপনি যদি কন্টিনিউ করতেন প্লিজ। জি শিওর, থ্যাংক ইউ আদনান ভাই। এগেইন আমি যেখান থেকে আবার শুরু করতাম সেই আর যে আমরা অন্যান্য শরীরের ভিতরে বিভিন্ন অর্গান হল আছে, যেমন আমরা হার্ট আছে, লিভার আছে, কিডনি আছে, আমরা স্টোমাক আছে, ওগুলাতে আমরা সমস্যা ইলনেস হয়, এগুলার আমরা অফকোর্স এগুলো আমরা আইডেন্টিফাই করতাম, অ্যাসেস করতাম, আর এগুলো লাগে রাইট ওয়েতে আমরা ডিল করতাম। বাট আমরা যে ব্রেইন আছে, আমরা যে একটা মানসিক যে অবস্থা, যে ব্রেইন, টু পুট ইট ভেরি ভেরি সিম্পলি, এটাও কিন্তু ইট ইজ অ্যান অর্গান ইটসেলফ, একটা অর্গান শরীরের। না, এই যে অর্গানটা, এটা কিন্তু বিভিন্ন কারণে এটা এফেক্টেড হইতে পারে। আর এটা এফেক্ট ও যে বিভিন্ন কারণ, এর মাঝে ওয়ান অফ দ্য বিগেস্ট কারণ হইছে যে রিসেন্টলি প্যান্ডামিক, বেসিক্যালি কোভিড-19 ও যে সিচুয়েশনের কারণ every business affected, every student has been affected, every housewife, every husband, every brother, every leader, everybody has been affected. And that মানে যে এফেক্ট যেটা করছে, এটা আমরা কিলা রিঅ্যাক্ট করি, that's what we are talking about. Now, as I said before in the beginning, mental health is about psychological and emotional well-being, basically. তখন যে psychological বা emotional যে well-being যেটা, it is to do with our mind. Now, আমি যদি দেখি যে for whatever reason, পয়সার কারণে বা আপনার খামোর কারণে বা ডিসক্রিমিনেশনের কারণে বা আমার স্টাডির কারণে, for whatever reason, আমি যদি দেখি আমি ওভার রিঅ্যাক্ট করিয়া, আমি খুব বেশি আপনারে মানে রাগ আমার খুব কুইকলি উঠে যায়, আগে এরকম হতো না, খুব কুইকলি রাগ উঠে যায়, আমি কোনো কামক কনসেন্ট্রেট করতাম পারি না, আমি আগল্লা খান মানুষের লগে বালা ব্যবহার করতাম পারি না, আমি কথা রাখতাম পারি না, I'm going into different directions. আমি যদি এগুলা দেখি, তাইলে I think it might be a problem which is to do with our mind, which যেটা আমার ইমোশন, আমার সাইকোলজিক্যাল একটা ইস্যু আছে। নাও আপনি যেটা শুরুতে কইছেন আদনান ভাই, যে আমরা উইদিন আওয়ার কমিউনিটি আমরা এই যে ইলনেস যেটা আছে, এটারে আমরা খুব নেগেটিভলি দেখি, আমরা এটা খুব লুকাই লুকিয়ে রাখি, সাপ্রেস করিয়া রাখি দিই। আমরা এটা আমার ক্লোজ ফ্রেন্ড যারা আছেন বা ভেরি ক্লোজ ফ্যামিলি মেম্বার যারা আছেন, যারা আমরা ট্রাস্ট করি, যারা আমরা হেল্প করতে পারেন, তারা লোক এটলিস্ট যদি আমরা মারতাম পারি, and then ultimately যদি দরকার হয় প্রফেশনাল হেল্প যদি আমরা নিতাম পারি, লাইক এনি আদার ইলনেস, তাহলে এটা আমরা আসলে কন্ট্রোল করতে পারবো অ্যাবসলিউটলি ইন দ্য বিগিনিং। কিন্তু আমরা যদি একটা ব্যাপারে মাতি না, এটা আইডেন্টিফাই করি না যে প্রবলেম, সলিউশনের লাগে যদি আমরা ব্যবস্থা করি না নাও, তাহলে যেটা হইব in 1 year or 2 years down the line, এটা বেশি খারাপ হবে, বেশি বাদ হয়ে যাব, তখন কিন্তু এটারে আবার রিভার্স করা যাইতো না, it will be too late. Therefore very very important যে আমরা নিজের একটা আইডেন্টিফাই করতাম। আর যদি অনেক সময় ওই কেতা আমরা খান্দা কাছে যারা আছেন, our loved one, our family members, তারা ও যদি আইডেন্টিফাই করেন that is an issue, তাহলে আমরা we need to help each other. আমরা দেখছি কোনো সময় দেখা যায় যে আমরা একে অন্যরে এই ধরনের আইডেন্টিফাই না করিয়া we start blaming them, we start calling them like crazy, pagol and many other things, and we put them aside and things get worse. So absolutely we need to remember that this is another illness that identify gile
we need to talk to each other. Communication is very, very important. Absolutely. This is an issue. Now, how I can deal with it. Absolutely. Habib bhai, sure. Get help from other people who are around you, from professionals, from family members, from friends or whoever, and deal with it positively as early as possible. Absolutely. হাবিব ভাই, আমি আপনার এই কমেন্টটা থেকে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে তিনটা জিনিস। এক হচ্ছে যে আমাদের যদি আজকে আমাদের বাসায়, আমাদের বাসা বাড়িতে যদি আজকে একটা দেখা যায় যে কোনো কারণে বৃষ্টির পানি ভিতরে চলে আসতেছে, তখন আমরা কি করি? আমরা বিল্ডারকে কল করে এটা কিভাবে মেরামত করা যায় সেটার কিন্তু চেষ্টা করি। সেম আমরা আমাদের শরীর যদি খারাপ হয় আমরা কিন্তু ডাক্তারের পরামর্শ নিই যে আমার এই সমস্যা হচ্ছে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে কিন্তু ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে। সেম আপনি বলছেন যে মানসিক স্বাস্থ্যও কিন্তু যদি আপনি দেখেন যে আপনার এইসব কারণে আপনি স্ট্রেস ফিল করতেছেন, ডিপ্রেস ফিল করতেছেন, আপনার যে মানসিক যে একটা কন্ট্রোল, আপনার যে একটা ভারসাম্য, আপনার যে ট্রাঙ্কুয়ালিটিটা সেটা নষ্ট হচ্ছে, দেন আপনি প্রফেশনাল হেল্প চান, আপনি ডাক্তারের হেল্প চান, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনি যদি মনে করেন আপনার আশেপাশে যারা আপনার খুব ক্লোজ, আপনি তাদের সাথেও এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করেন, কথা বলেন। আপনার ভিতরে এটা চাপিয়ে না রেখে এই প্রবলেমটাকে কিভাবে আপনি রিজলভ করতে পারেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, সেটা বেটার। আদারওয়াইজ কিন্তু বেশি লেট হয়ে গেলে এটা কিন্তু আপনার জন্য আরো বাজে হতে পারে। এবং আপনি আরেকটা জিনিস বলছিলেন যে যারা কাছের আছে তারা যেন এই জিনিসটাকে তারা হাসি ঠাট্টা করে যেন উড়িয়ে না দিয়ে রেদার এটাকে গুরুত্ব সহকারে নিয়ে তারা যেন সাইনপোস্ট, মানে যেইখানে গেলে এই ব্যাপারে হেল্প পাওয়া যাবে সেই ব্যাপারে যেন তাদেরকে বুদ্ধি পরামর্শ দেয়। কমিউনিকেশন এবং আর্লি ইন্টারভেনশন দ্যাট ক্যান অ্যাকচুয়ালি মিটিগেট প্রবলেম লাইক দিস। হাবিব ভাই, আমাদের কমিউনিটিতে আমরা অনেক সময় দেখি যে আপনি বলছিলেন যে এই যে এইসব ব্যাপারগুলো নিয়ে হাসি ঠাট্টা করে, আপনার এই যে পাগল বলে, আপনার ক্রেজি বলে, এই জিনিসগুলো, এই যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংগুলো, এইগুলো তো চেঞ্জ আনার একটা বড় ধরনের প্রয়োজনীয়তা আছে, আপনি মনে করেন না? কি মনে করেন আপনি ব্যাপারে? Absolutely. I think আমরা ও যে it is an illness, it is an issue, এটারে আইডেন্টিফাই করা in the right way, আর যদি আমরা এটা রাইট ওয়েতে আইডেন্টিফাই করি তাহলে এটা রাইট একটা সলিউশন আমরা পাইবো। আর এটারে যদি আমরা রং ওয়েতে আইডেন্টিফাই করি তাহলে এটা রং ওয়ে যাইব। ফর এক্সাম্পল, আদনান ভাই আপনি ব্রেকের সময় যেটা মাথা চাষা, আই জাস্ট ওয়ান্ট টু ব্রিং দ্যাট হিয়ার, যে আমরা অনেক সময় দেখি যে একজন মানুষের যদি তানরে আর কন্ট্রোল করতে পারে না, আমরা অনেক সময় মনে করি যে জিনে ধরে লিছে, ভূতে ধরে লিছে, পজেসড এন্ড থিংস লাইক দিস, মানে কুসংস্কার, কমপ্লিট কুসংস্কার যেটা। জি, তারারে আমরা ও যে এই শব্দটা আমি ভুলে গেছি, ওখানে লইয়া যাওয়া, এর বাদে তারারে হো লাইনে আপনার তারার হেল্প করা। ইয়েস, তার ইন্টেনশনটা গুড, ইউ সি দে ওয়ান্ট টু হেল্প দ্য পারসন, বাট আমরা কতই লগি যে it is a psychological issue, it is a mental issue, it is an emotional issue. আপনি মানে নিজে যে ইস্যুস একটা আছে ওটা আইডেন্টিফাই করুক যে কোন জায়গা থেকে এই ইস্যুটা হইছে, আর ওটারে আপনি মিনিমাইজ করার চেষ্টা করুক। Absolutely. If it is financial, deal with the financial issue. If it is family, deal with the family issue. If it is work related, deal with that. If it is study related for your children, deal with that. If it is drug related, deal with those issues. You see, instead of identify these issues, তারে বা তান্ডে যদি লইয়া যাওয়া গিয়ে ওই যায় যেখানে আপনার আসলে irrelevant, এটা relevant নাই, তখন প্রবলেম আরো খারাপ হবে। Absolutely. Habib bhai, proper identification of the issue, and ইটারে আপনার একটা সাইকোলজিক্যাল একটা মেন্টাল একটা ইস্যু যে আমরা আইডেন্টিফাই করি, ওটা রাইটলি যাতে আমরা একটা ডিল করতে পারি, ও অ্যাপ্রোচটা আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এটা কোনো সময় আমরা নেগেটিভলি দেখতাম না, কইতাম না যে মানুষটা মেন্টাল হয়ে গেছে, এটা ঠিক নাই, দিস ইজ কমপ্লিটলি রং। দিস ইজ আমরা কমিউনিটি আমরা অনেক মানুষটা মেন্টাল হয়ে গেছে, দিস ইজ কমপ্লিটলি রং, ও মানুষটা পাগল হয়ে গেছে, দিস কমপ্লিটলি রং। আমরা কিন্তু এই শব্দগুলা ইউজ করা ঠিক নাই, আমরা নিড টু come out of this basically। আর কইতাম যে আনফরচুনেটলি যেরকম আমরা কই মানুষটা ক্যান্সার হয়ে গেছে,
আমরা দোয়া করি আল্লাহ বালা করুকা। আমরা যদি মনে করি একজন মানুষের ইমোশনাল কিছু ইস্যুস আছে, তাহলে আমরা করতে পারি কোনো একটা কারণে একটা হইছে, আমরা এই মানুষটা লাগি দোয়া করি, দেখি আমি কি হেল্প করতে পারি। আমি তার কাছে যাই, বই তান গিয়া কই আপনি ভালো আছেন নি, ঠিক আছেন নি, কোনো হেল্প দরকার নেই আপনার, ওগুলা যদি আমরা কই দিই তাহলে মেন্টালি কিন্তু মানুষ অনেক আরাম পায়। কিন্তু আমরা যদি হ্যান্ডেল ইয়া আপনি যে কইছেন ভেরি নাইসলি আদনান ভাই, হাসি ঠাট্টা যদি করি বা তান্ডেল ইয়া যদি আমরা একটু বাইরে গিয়া মাতি যে দেখুন বা পাগল হয়ে গেছে, then we are not doing the right thing. Thank you. So socially as a community এটারে আমরা আসলে যত পজিটিভলি নিতাম পারি আর তারারে হেল্প করতাম পারি as a friend, as a family member, as a professional person, the better basically. Thank you হাবিব ভাই ইয়াং যারা আছে they are heavily affected এই মেন্টাল হেলথ, তাদের মেন্টাল ওয়েলবিং, এটা শুধু এথনিক মাইনরিটি না, ইন জেনারেল ইয়াং যারা আছে, বিকজ দে ফেস এ চ্যালেঞ্জিং ওয়ার্ল্ড। আপনি এই ব্যাপারে কি মনে করেন? আপনি কি মনে করেন যারা ইয়াং আছে দে আর মোর এফেক্টেড ফ্রম দিস পার্টিকুলার কনসার্ন, ফ্রম দিস পার্টিকুলার ইস্যু? আপনার কাছে কি মনে হয়? Sure, Adnan bhai, again you brought another very very important topic and it's very close to our heart as well. কারণ আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি আছি এই দেশে দেখি যে আমরা ফার্স্ট জেনারেশন, আমরা বাপসাসা আসলা মা সাসি যারা আছে ফার্স্ট জেনারেশন, তারা যারা মারা গেছেন তারা লাগি আমরা দোয়া করি, যারা আছেন তারা লাগি আমরা সুস্বাস্থ্য লাগি আমরা দোয়া করি, আমরা আর তারা আমরা লুক আফটার করতাম যারা আছেন, আর যারা মারা গেছেন তারা লাগি আমরা দোয়া করতাম, তারা লাগি বালা কাম করতাম। আমরা সেকেন্ড জেনারেশন, ইটস আস বেসিকলি, তাই না? that's part of the second generation. তখন আমরা দায়িত্ব হইছে to look after ourselves as well as thinking about the third generation. Third generation কোনটা? আদনান ভাই আমাদের ছেলে মেয়েরা, তাই না? তারা কিন্তু they are the third generation now. তখন তারা গত কদিন আগে ন্যাশনাল একটা নিউজ আইছে, একটু লগি যে বিকজ অফ প্যান্ডামিক তারা আপনার পর যে প্রত্যেক 7 জন ইয়াং মানুষের মাঝে, মানে আপ টু দ্য এজ অফ 17 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের তারা সার্ভে করছে, তারা দেখছে যে প্রত্যেক 7 জন বাচ্চার মাঝে একটা বাচ্চা এই দেশও তারা অ্যাটেম্পট করছে, তারারে মারি লিত, সুইসাইড করে লিত, অ্যাটেম্পট করছে। দিস ইজ সো অ্যালার্মিং। 7টার মাঝে একটা বাচ্চা, চিন্তা করেনি। হাবিব ভাই থ্যাংক ইউ সো মাচ। হাবিব ভাই খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আপনি দিয়েছেন। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আপনার সাথে আমরা এই ইম্পর্টেন্ট টপিকে উইল কন্টিনিউ আওয়ার কনভারসেশন। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা কথা বলছি লেটস টক অ্যাবাউট মেন্টাল হেলথ। আমরা যাব একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিকে। আমরা আজকে কথা বলছি লেটস টক অ্যাবাউট মেন্টাল হেলথ, এই পার্টিকুলার টপিকে। আমরা আমাদের অনুষ্ঠানের লাস্ট সেগমেন্টে আছি এবং আমাদের এই বিশেষ অনুষ্ঠান লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আপনারা জানেন আমরা সবসময় চেষ্টা করি এমন সব টপিকে কথা বলতে যা কিনা আমাদের কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি আপনাদেরকে তথ্য উপাত্ত, ফ্যাক্টস অ্যান্ড ফিগার, ইনফরমেশন দিয়ে আপনাদের মাঝে, আমাদের কমিউনিটির মাঝে একটা পাবলিক অ্যাওয়ারনেস রেজ করতে পারি, এবং আমাদের এই অনুষ্ঠান দেখে যদি আপনাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, কর্মক্ষেত্রে যদি আপনাদের কোনো উপকার হয়, তাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। তো আজকে এই গুরুত্বপূর্ণ টপিকে আমাদের সাথে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের এই কনভারসেশনে উপস্থিত আছেন ভিডিও কলের মাধ্যমে। আমি আবারও পরিচয় করে দিচ্ছি যারা আমাদের এই পর্যায়ে জয়েন করেছেন। লন্ডন ট্রেনিং সেন্টারের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব আব্দুল হক হাবিব। হাবিব ভাই, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। হাবিব ভাই, আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি অ্যালার্মিং একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিয়েছেন, যে আমরা বলছিলাম যে ইয়াং যারা আছে তাদের মেন্টাল হেলথ, মেন্টাল ওয়েলবিং কতটা গুরুত্বপূর্ণ এবং তারা কিভাবে সাফার করছে, এবং আপনি খুব অ্যালার্মিং একটা ইনফরমেশন আমাদের দিয়েছেন, যেটা কিনা আমাদের সকলেরই কিন্তু সচেতন হওয়া উচিত। কারণ ভবিষ্যৎ কিন্তু নির্ভর করবে এই ইয়াংদের উপর। তারা যত ভালো করতে পারবে, তারা তাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ধর্মীয় ডাইমেনশনে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে, এটাই কিন্তু এই দেশের জন্য এবং এই সোসাইটির জন্য
এবং আমি মনে করি ফর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হাবিব ভাই, আপনি যদি কন্টিনিউ করতেন আপনার কনভারসেশনটা, আপনার ইম্পর্টেন্ট পয়েন্টটা যে রেজ করেছেন, আপনি যদি কন্টিনিউ করতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। শিওর, থ্যাংক ইউ আদনান ভাই। তো ওই যে একটা স্ট্যাটিস্টিক আমি বললাম, মানে প্রত্যেক 7 জনের মাঝে ইয়াং জেনারেশন, মানে এর মাঝে একজনে তারা অ্যাটেম্প্ট করছে। ওয়াই ভেরিয়াস ইস্যুস, ইউ সি, it can be to do with their study failure, it can be to do with bully, you know, it can be to do with financial issues, relationship issues, it's many issues, but it is a very very important statistics. তাছাড়া আর একটা সেম স্টাডি তারা যে একটা কর যে প্রত্যেক 60 জনের মাঝে একজন বাচ্চা তারা নিজের সেলফ হার্ম করছে, মানে নিজের আঘাত করছে because of depression, because of the stress, because of the issue that they are facing. And we're talking about young generation. Now, এই দেশ আমরা জানি আদনান ভাই প্রত্যেক বছর আপনার on average, but specifically in 2018, 5,691 people committed suicide basically. And these are mainly to do with stress, depression, and mental health and things like this. And especially now talking about young people, it is so important, especially nowadays. Absolutely. But খুব busy থাকে তারা social media লইয়া and many other those things, মানে খুব easily তারা কিন্তু আমরা parent of লগে থেকে separated হয়ে যেতে পারে। তারা আছে মানে we are not communicating with them at all, is completely separated, and we might be thinking they are fine, আমি আমার লাইফ নিয়ে busy, তারা তার লাইফ নিয়ে busy, study করে কি বান, but do I talk to them? Do I communicate with them? Do I find out how can I help? Am I very very friendly with my children? And I talk to them very very easily. এগুলা যদি আমার থাকে, well done, thank you very much, alhamdulillah. But এগুলা যদি থাকে না, যদি কমিউনিকেশন করেন না, তাহলে দেখা যে yes আপনার দেখা 3-4 বছর 5-7 বছর বয়স 9-10 বছর they are okay, কিন্তু যে সময় টিনেজারে যাব 13, 14, 15, তো তারা বড় বড় ইস্যু লিয়ে তারা সাফার করব, আপনি জানেন না, তখন তারা এগুলা wrongly deal করব, and things can get worse basically. That is why it is very very important যে আমরা বাচ্চাদের লগে যে রিলেশনশিপ আমরা বিল্ড আপ করতাম, it must be a very very loving and caring relationship. It must be a relationship that is without any kind of condition. We must give them love and care so that we build that very strong positive relationship. তারা লাইফে যদি কোনো ইস্যু থাকে, কোনো সমস্যা থাকে, তারা আমার লগে মারতে পারে as a parent, মার লগে বাপর লগে, so that we can provide help. So my money in this very very brief program, one most important thing is the relationship with my children is extremely important, and that relationship must be loving and caring. Absolutely. তারা মানে কিতা হইতাম না, যেমন তারা এই ওটা কর ও যে তারার লোকে খালি থ্রেট দেওয়া বা একটা কর, তারার অর্ডার দেওয়া, এটা না হইয়া তারা লোকে ভেরি পজিটিভলি তারা লোকে কমিউনিকেট করা, তারার কথা শোনা। আমি নিজে কম মারতাম, তারা বেশি মারত, and then I relate my experience. And I just want to say here one thing. Allah subhanahu wa ta'ala, আমরা মুসলমান, আমরা জানি we follow our faith very very strongly. তার কইছেন যে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে তুমি যে জিনিস করো না এটা মাইতো না, এটা হইও না। In other words, I as a parent, I should be a role model basically. I should not do anything wrong, be it is to do with benefit, be it is to do with my work, be it is to do with my relationship with other people. I should be a role model to my children. Absolutely. If I am to my children, there will be respect between the parent and the children, and then ultimately we can work together and help the children. Absolutely. And we can take mental issues, and we can identify and keep them in the right direction as well. Absolutely, Habib bhai, এটা two-way traffic. ছেলে মেয়েদের যেরকম উচিত তাদের বাবা মাকে রেসপেক্ট করা, তার বাবা মাকে রেসপেক্ট করা, বাবা মার কথা শোনা, এবং ছেলে মেয়েদেরও এই
তারা যখন তাদের রেসপন্সিবিলিটি পালন করবে, সেম টাইম বাবা মারও কিন্তু উচিত তারা যেন ছেলে মেয়েদের কথাকে গুরুত্ব দেয়, তাদেরকে সময় দেয়, তাদেরকে ঠিকঠাক মতো তাদের সাথে কমিউনিকেট করে। হাবিব ভাই, আমি ফার্দার আপনাকে যদি জিজ্ঞেস করি যে পার্টিকুলারলি আমাদের এথনিক মাইনরিটি তে এই যে কমিউনিকেশনটা, এই রিলেশনশিপটা আপনার বিল্ড আপ করার জন্য আমরা জানি যে ব্যস্ত বাবা মা, তারা তাদের চাকরি নিয়ে, তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত। দেখা যাচ্ছে যে তারা সকালে বের হয়ে যাচ্ছে, রাতে আসতেছে, ছেলে মেয়েদের সাথে তাদের কমিউনিকেশন, কনভারসেশন কম হচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে ছেলে মেয়েরা আমরা জানি আমাদের ইয়াংরা কিন্তু দে আর ভেরি স্মার্ট, ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি রিসোর্সফুল, ভেরি প্রোঅ্যাক্টিভ, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই যে রাইট মেসেজটা, দেখা যাচ্ছে যে সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সে ভালো রেজাল্ট করছে, কিন্তু তারপরেও তার উপর একটা এক্সট্রা প্রেশার। তো এই জন্য আপনার কি মনে হয় যে মাঝে মাঝে এই যে আপনি বলছিলেন যে একটা কমিউনিকেশন গ্যাপ, এই যে প্রায়োরিটি, দেখা যাচ্ছে চাকরি ব্যবসাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, ছেলে মেয়েদেরকে গুরুত্বটা কি একটু কম হচ্ছে কিনা, সেই ক্ষেত্রে একটা কমিউনিকেশন গ্যাপের কারণে তাদের মানসিক স্বাস্থ্য, মানসিক ওয়েলবিং কি আরো ইম্পেয়ার্ড হতে পারে না, আরো এফেক্টেড হতে পারে না? আপনি কি মনে করেন এই ব্যাপারে? সেই ক্ষেত্রে বাবা মার কি গুরুত্বটা, বাবা মার কি দায়িত্ব, বাবা মার রেসপন্সিবিলিটিটা কি, যে শুধু ফ্রিজে বা কিচেনে ভালো খাবার দাবার বা ডাইনিং টেবিলে ভালো খাবার দাবার থাকলেই হবে না, তাদের সাথে কথা বলা, তাদেরকে সময় দেওয়া, তাদের প্রায়োরিটিটা, তাদের কষ্টটা, তাদের আনন্দটা বুঝতে চেষ্টা করা, সেই ক্ষেত্রে বাবা মার কি দায়িত্ব হতে পারে আপনি কি মনে করেন হাবিব ভাই? Of course, sure. Sorry, for a few seconds I had to switch it off because I have a son 2.5 years old. He came to me. He is most welcome to join our program as well. Inshallah. But he was missing me. Sorry about this. No problem at all. I think Adnan, by what you said is a very, very important point. Is in terms of the relationship with our children is the crux of the matter. It's everything. Karon, মানে I as a father, তাই না, আমার বাচ্চারে আমার থেকে বেশি বালা কেউ পাইতো নাই, and that love and that care আমি যদি তারে পজিটিভলি এটা না দেখাই, if I do not show in a positive way, if I do not communicate that in a positive way, তাহলে আমার বাচ্চা আমার আসলে এটা ফিল করতো না, they will not know that I am doing it for their best benefit. You see, yes, we do everything for them, good things, but আমরা lack of communication, কিন্তু তারা গেছে একটা রাইট ওয়েতে তারা গেছে পৌঁছানো যায় না। So what I'm saying is that communication with your children, যত বেশি নাইসলি, পজিটিভলি, ফ্রেন্ডলি ওয়েতে তারা কমিউনিকেট করিয়া তারা খান্দাত আনা যায়, the better for them, because ওই যে একটা ট্রাস্ট আছে, একটা রেসপেক্ট আছে, একটা মায়া আছে, ওই যে একটা জিনিস সো ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা as parents we have to take responsibility. আমরা অনেক সময় মনে করি যে মানে খালি আমরা মা বাপরে সপ্তাহ করতাম, রেসপেক্ট করতাম, অফ কোর্স উই মাস্ট ডু দ্যাট, তাই না? আমরা আল্লাহ সুবহানাহু অর্ডার করছেন, উই মাস্ট লুক আফটার দেম, তাই না? কিন্তু বাচ্চা ছোটবেলা থেকে লাগাইয়া তার 1 ইয়ার, বিশেষ করে তারা কিন্তু যে কমিউনিকেশন ব্রেন ডেভেলপমেন্ট এটা শুরু হয় কিন্তু আপনার 1 ইয়ার to 1.5 years থেকে তারা ডিসিপ্লিন কানে, তারা বালাখানি খাওয়ানি, things like that. So to the age of 18 years old basically, ওই যে একটা জার্নি, জি, এই জার্নিতে আমরা মা বাপ তারা লগে every moment they has to be our focus, যে তারারে আমরা কিলা হেল্প করতাম। That has to be our focus. আমরা খাম সবটা আমরা করিয়া কিন্তু তারা বালা হওয়ার লাগে না, আমি সবটা করিয়া কিন্তু তারা যদি রাইট ওয়েতে রাইট মানুষ হয় না, বালা মানুষ হইতে পারে না, তাইলে everything is failure basically. Absolutely. Habib bhai, must take huge responsibility to make sure that we build that relationship, very strong positive relationship with our children. Thank you very much. হাবিব ভাই, এইখানে বাবা মার সাথে আপনার সোশ্যাল রিলিজিয়াস অর্গানাইজেশনের কিন্তু অনেক দায়িত্ব আছে। আমরা এজ এ কমিউনিটি আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে। হাবিব ভাই, আপনি সেই ব্যাপারে কি মনে করেন? আমরা কিন্তু দেখি ব্রিটেনের মতন জায়গায় কিন্তু অনেক ধরনের
কুসংস্কার কিন্তু আমরা দেখতে পাই। অফকোর্স আমরা জানি যে মেন্টাল হেলথের ব্যাপারে সাপোর্ট সিস্টেম আছে, ন্যাশনাল হেলথ সার্ভিসের সাপোর্ট সিস্টেম আছে, প্রফেশনাল বিভিন্ন ধরনের অ্যাডভাইস আছে। তারা বলে যে এই সব ব্যাপারে কোনো সমস্যা হলে যেন যোগাযোগ করা হয়, ইনফরমেশন আছে, রিলেভেন্ট ডেটা ইনফরমেশনগুলো আছে। কিন্তু তারপরেও কিন্তু অনেক কুসংস্কারও কিন্তু আমরা দেখতে পাই, যেটা কিনা আমাদের কমিউনিটিতে, আরও কমিউনিটিতে কিন্তু এই কুসংস্কারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সেই ক্ষেত্রে সোশ্যাল রিলিজিয়াস অর্গানাইজেশনগুলোর কি দায়িত্ব থাকতে পারে সো দ্যাট ইয়াংদের জন্য একটা সাপোর্ট, ইয়াংদের জন্য একটা টেন্ডার লাভিং একটা এনভায়রনমেন্ট আছে, তারা ফিল করতে পারে? আপনি এই ব্যাপারে কি মনে করেন? Of course, thank you, Adnan bhai. Social organization, religious organizations, media, I think we have a big role to play to save our third generation in this country. And আমরা যদি সেকেন্ড জেনারেশনের এই গ্যাপ আমরা মিনিমাইজ করি না, আমরা জানি যে ফার্স্ট জেনারেশন এন্ড সেকেন্ড জেনারেশনের মাঝে একটা গ্যাপ আছিল, যেটা আমরা মোটামুটি ইন এ ওয়ে ম্যানেজ করি। আর কিন্তু থার্ড জেনারেশন, রিমেম্বার, দে আর ব্রিটিশ, born and brought up in this country, তাই না? Quite a lot their mother tongue is English. So তারা যদি আমি ট্রিট করি লাইক বাংলাদেশি স্টাইল। আবির ভাই, আমাদের সময় একদম শেষের দিকে, আপনি যদি খুব life in Britain, so we have to think about that they in this country what is best for them and what I can do for the best of my children. And I want to say two things basically. Number one, আমাদের রিলিজিয়াস ইনস্টিটিউশন যেগুলো আছে, মসজিদ যেগুলো আছে বিশেষ করে, এগুলা থেকে আরো বেশি ও ব্যাপারে আমরা কমিউনিটি অ্যাওয়ারনেস করা দরকার। থ্যাংক ইউ। সেকেন্ড ওয়ান, জি, ইয়াং পিপল, মিডিয়া আরো বেশি এই ব্যাপারে। থ্যাংক ইউ হাবিব ভাই। সেকেন্ড পয়েন্টটা, জি জি সরি, সেকেন্ড পয়েন্ট কিটা ছিল না ভাই? জরি, আপনি বলছিলেন রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলো, সেকেন্ড হচ্ছে মিডিয়া, তাদেরও এইসব ব্যাপারে আরো কথা বলা উচিত, গুরুত্ব দেওয়া উচিত। জি, এন্ড আমরা কমিউনিটি অ্যাসোসিয়েশন যেগুলো আছে এগুলো আসলে help our third generation. থ্যাংক ইউ হাবিব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইউর টাইম টুডে। সুপ্রিয় দর্শক, আজকে লাইফ ইন ব্রিটেন অনুষ্ঠানে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে কথা বলছিলাম। লেটস টক অ্যাবাউট মেন্টাল হেলথ, এই পার্টিকুলার ইস্যুতে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুধু শরীরের দিকে না, আমাদের মানসিক স্বাস্থ্য, মানসিক ওয়েলবিংও কিভাবে ভালো থাকে সেটাও কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। আপনারা গভর্নমেন্টের করোনা ভাইরাস রিলেটেড অ্যাডভাইসগুলো মেনে চলবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে, সেই পর্যন্ত থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।